দুনিয়ার জীবনে আমার আপনার জন্য যত আপনজন আছে, যত আপনজন ছিল, সকল আপনজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আপনজন হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমার আপনার সবচেয়ে আপনজন, যিনি আমার আপনার জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, যিনি আমার আপনার জন্য দুনিয়াতে দুঃখকে, দুনিয়াতে সুখকে বিসর্জন দিয়ে দুঃখকে আলিঙ্গন করেছেন, সেই মানুষটি, সেই ব্যক্তিটি, সেই মহামানবকে আমার আপনার এই দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, সর্বোচ্চ আসলে তাকে ঠাঁই দিতে হবে, অন্যথায় আমি আপনি অবিগত হয়ে যাব, আমি আপনি নাফরমান হয়ে যাব, আমি আপনি আল্লাহ তাআলা আস্থাবান হতে পারব, আমি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মধ্যে পারব। এই জন্য আমার আপনার দিমাগকে একবারে নিট এন্ড ক্লিন করে, পরিচ্ছন্ন করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ আসনে বসাইতে হবে, যদি দুনিয়াতে স্বস্তি এবং পরকালীন জীবনে মুক্তির আশা করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ ভালোবাসা, এটাই ইমানের দাবি, এটা নৈতিক দাবি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ ভালোবাসতে পারলে আপনি আপনার নীতি নৈতিকতার কাছে পরাজিত হবেন, ব্যর্থ হবেন এবং ইমানের দিক থেকে আপনি সর্বোচ্চ ইমানের অধিকারী হতে, আপনার ইমানের মধ্যে আপনার ইমানের মধ্যে দুর্বলতা থেকে যাবে, আপনার ইমানের মধ্যে ঘাটতি থেকে যাবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ইমানকে অটুট করার জন্য, উম্মতের ইমানকে পরিপূর্ণ করার জন্য, উম্মতের ইমানকে সুসংহত করার জন্য তিনি বলে গিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না সে তার পিতামাতা, সন্তান সন্ততি এবং দুনিয়ার তাবৎ মানুষের উপর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ ভালোবাসতে না পারি, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে, সে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতেন। ওমরের ভালোবাসা আর আমার আপনার ভালোবাসা কি এক নয়? তিনি একদিন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে খুব ভালোবাসি। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আমাকে তোমার জীবনের চাইতে ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেকে অ্যানালাইসিস, নিজের ভালোবাসাকে পরিমাপ করে, জাস্টিফাই করে তিনি বললেন, জীবনের চাইতে ভালোবাসি, আপনাকে খুব ভালোবাসি, তবে জীবনের চাইতে বেশি নয়। তখন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারোনি। কাকে বলছো? ওমরকে বলছে, যার ব্যাপারে আল্লাহ বলেছেন, আমার পরে কোনো নবী হবে না, কোনো রাসূল হবে না, যদি আমার পরে কোনো নবী এবং রাসূল এই জমিনে আল্লাহ তাআলা পাঠাতেন, অবশ্যই হযরত মুহাম্মদ
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী হিসেবে পাঠাতেন, সেই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারোনি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার নিজেকে আবার নতুন ভাবে রেডি করলেন, প্রস্তুত করলেন। তখন তিনি বলেছেন, হে আমার হাবিব, আমি এখন আপনাকে আমার জীবন চেয়েও মহব্বত করি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ, এখন তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছো। আমি আপনি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দাবি করছি, মুসলমান হিসেবে দাবি করছি, আমার আপনার সব কিছুর উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আছে, এটা পরীক্ষা তবে যাচাই যদি থাকে তাহলে আমি আপনি মুমিন হতে পেরেছি। রাসূলের ভালোবাসায় যদি না করে তোমার মন, কে বলে মুমিন তারে মুনাফিক সেজন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরে আপনার আমার মন না কাঁদে, তাহলে এখন মুমিন হতে পারি নাই, এখন কি আছে? মুনাফিক অবস্থায় আছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের মধ্যে কোনো রকমের কুটিলতা ছিল না, তারা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 100% ভালোবেসেছে। তারা জীবনের সবচেয়ে মহব্বতের ব্যক্তি রেখেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, as-sahabi an-najum, আমার সাহাবীরা তারা তো নক্ষত্র রাজির মতো। তাদের যে ভালোবাসা, তাদের যে আমার প্রতি আন্তরিকতা, আমার প্রতি মহব্বত, এখানে মধ্যে কোনো ত্রুটি ছিল না, কোনো ত্রুটি ছিল না, কোনো কাটিও ছিল না। এটা ছিল 100% ভরপুর, নির্বাচন। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো আমরা শুধু বলার জন্য বলা নয়, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আপনাকে যাতে করে রেডি করতে পারি এবং আপনিও যাতে করে ব্যক্তিগতভাবে আপনাকে রেডি করতে পারি। কয়দিনের জন্য আমরা এসেছি? মুসাফির। দুনিয়াটা মিশে বাড়ি, খোদাবাজে ঘর, আপন আপন ব্যবসা জানে তারা সবাই আপনাকে আমাকে দুনিয়াতে যারা ভালোবাসছে, এই ভালোবাসার মধ্যে চলনা আছে, এই ভালোবাসার মধ্যে প্রকৃতিমতা আছে। সুসময়ে অনেকে বন্ধু বান্ধব হয়, অসময় ভাই কেউ কারণ। যখন আপনার সুসময় থাকবে, দেখবেন আপনাকে কত ভালোবাসে, আপনার ভালোবাসার লোকের অভাব হবে না। কিন্তু যখন আপনার দুঃসময় আসবে, তখন দেখবেন কেউ কারণ। এই যে যারা আপনাকে ভালোবেসেছিল, এরা সব কৃত্রিম ভালোবেসেছিল, এদের ভালোবাসার মধ্যে কোনো রিয়েলিটি ছিল। রিয়েল ভালোবাসা আমাদেরকে বেসেছিলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই তিনি আমাদের সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার অধিকার রাখেন। প্রয়োজনে যে করতে পারে বাঁচার অধিকার, যে প্রয়োজনে আমাদের মুক্তির, আমাদের কল্যাণের, আমাদের নাজাতের লক্ষ্যে মরতে প্রস্তুত ছিলেন, সেই ব্যক্তিকে আমার আপনার ভালোবাসার পাওয়ার সবচেয়ে বেশি রাখেন। তাকে ভালোবাসা আমার ইমানের দায়িত্ব, তাকে ভালোবাসা আমার উপর, আপনার উপর ফরজ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাকে ভালোবাসতে বলেছেন উম্মতের পরিত্রাণ জন্য, এমন কি নয়। ক্ষুদ্র পরিচ্ছদ তাআলা নিজে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, قل إن كان آباؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال
تركتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله وتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার হাবিব আপনি বলুন মানবতাকে বলুন মানবতাকে জানিয়ে দিন ইন কানা আবাকুম যদি তুমি তোমার ফিতরি পুরুষ ওয়া ইখওয়ানুকুম এবং তোমাদের ভ্রাতা ভগ্নী ওয়া আজওয়াজুকুম স্ত্রী পরিজন ওয়া আশীরাতুকুম আত্মীয় স্বজন ওয়া আমওয়ালুন তারাকতুমুহা এবং তোমাদের অর্জিত ধন সম্পত্তি ওয়া তিজারাতুন তাশাউনা কাসাবাহা এবং তোমাদের ব্যবসায়িক সম্পদ যেগুলো কষ্ট করে তোমরা অর্জন করেছো এবং যেগুলো ক্ষতির ব্যাপারে তোমরা সচেতন থাকো যাতে করে ক্ষতি না হতে পারে এবং তোমাদের পছন্দের বাড়িঘর আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি এই সব কিছু অর্থাৎ ফিতরি পুরুষ পিতা মাতা সন্তান সন্ততি ভাই বোন স্ত্রী পরিজন এবং অপরাপর আত্মীয় স্বজন কষ্টার্জিত ধন সম্পত্তি ব্যবসায়িক মালামাল পছন্দের বাড়িঘর এই সব কিছুকে যদি আল্লাহ রাসূল এবং আল্লাহর পথে জিহাদের উপর প্রাধান্য দাও তাহলে কি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি বিআমরিহি তাহলে আল্লাহর সিদ্ধান্ত আসার জন্য আল্লাহ তাআলার শাস্তি গ্রহণের জন্য প্রস্তুত থাকুন সোজা কথা হচ্ছে আপনার যত সম্পত্তি আছে যত আবর্জন আছে সব শুরু করে আল্লাহকে আল্লাহ রাসূলকে এবং আল্লাহর পথে জিহাদ করাকে আপনি অগ্রাধিকার দিতে হবে যদি না দেন তাহলে আল্লাহ তাআলা বলে তুমি আমার পক্ষ থেকে কঠোর শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত থাকো সম্মানিত উপস্থিতি তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন আল্লাহ তাআলা কোন ফাসিককে সঠিক পথে প্রদর্শন করেন না হেদায়েতের পথে পরিচালিত করেন না আমরা প্রতি রাকাত নামাজ আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি স্পেশাল প্রার্থনা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাকে সঠিক পথে প্রদর্শন করো আমাকে জান্নাতের পথে পরিচালনা করো আমাকে জান্নাতের পথে রাখো আমাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দাও এই দোয়াটা আমরা করি না কি বলেন প্রত্যেক রাকাতে আমরা এটা বলি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তাআলা বলে তোমরা যে আমার কাছে সিরাতাল মুস্তাকিম চাও সঠিক পথ চাও জান্নাতের পথ চাও মুক্তির পথ চাও নাজাতের পথ চাও সাবধান তোমরা সাবধান আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন আমি কোন ফাসিককে এই সঠিক পথের দিশা দিই না আল্লাহ তাআলা এখানে কি ইঙ্গিত করছেন যে ব্যক্তি তার সম্পদ সম্পত্তি সকল আপনজনের উপর আল্লাহকে আল্লাহ রাসূলকে এবং আল্লাহর পথে জিহাদকে প্রাধান্য দিতে পারবে না সে ব্যক্তি ফাসিক সে ব্যক্তি কি ফাসিক
আর ওই ফাসিককে আল্লাহ তাআলা সঠিক পথে প্রদর্শন করবেন না, সঠিক পথে রাখবেন না। এজন্য আমাদেরকে সব কিছুর প্রাধান্য দিতে হবে কাকে? আল্লাহকে, তার রাসূলকে এবং আল্লাহর পথে জিহাদ। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, আল্লাহর পথে জিহাদ করাও ঠিক ফরজ। একজন ব্যক্তি নামাজও পড়ে, রোজা রাখে, হজও করে, যাকাতও দেয়, সবকিছু ঠিক, কিন্তু জিহাদের কথা আসলে এবার পিছিয়ে হবে। ফিসনামি যা জিহাদের ক্ষেত্রে টিপ্পণী কাটে, অনেকে বলে এটা জঙ্গিবাদ। জঙ্গিবাদ আর জিহাদ এক কথা নয়। সন্ত্রাসবাদ আর জিহাদ এক কথা নয়। সন্ত্রাসবাদ হচ্ছে অন্যায়ভাবে কোথাও হামলা করা, ক্ষতি সাধন করা, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, মানুষের অধিকার লুণ্ঠন করা। আর জিহাদ হলো মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। সন্ত্রাসবাদের মাধ্যমে মানুষের অধিকার লুণ্ঠিত হয়, আর জিহাদের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। সন্ত্রাসের মাধ্যমে মানুষের ইজ্জত এবং সম্ভ্রম বিনষ্ট হয়, আর জিহাদের মাধ্যমে মানুষের ইজ্জত এবং সম্ভ্রম রক্ষা পায়। এই জন্য একটা আরেকটার অপোজিট, একটা আরেকটার বিপরীত, দুইটা এক নয়। একটা হচ্ছে আলো আর একটা হচ্ছে অন্ধকার। জিহাদ হলো আলো আর সন্ত্রাসবাদ হচ্ছে কি? জিহাদ করে মানুষে আর সন্ত্রাস করে অমানুষে। জিহাদ করে মানবতার জন্য আর সন্ত্রাস করে মানবতার বিপক্ষে। এই জন্য দুইটা কখনো এক হতে পারে না। আপনি অন্যায়ের জন্য প্রতিবাদ করবেন, এটা একটা জিহাদ। অন্যায়ের জন্য লেখনী করবেন, এটা একটা জিহাদ। আর অন্যায় করাটা হচ্ছে কি? এটা হচ্ছে সন্ত্রাসবাদ।